এখনো মানুষ আতঙ্ক থাকে, এখনো মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে। এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার এই পরিস্থিতি কেন হবে? কেন হবে মহল্লায় মহল্লায়? কেন হবে গ্রামে গ্রামে, জেলায় জেলায়? আজকে আইন বহির্ভূত ভাবে সেখানে মব সংস্কৃতি, সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে নেবে? কারণ আজকে আইন প্রয়োগ ঠিক এই কারণেই বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে। সংখ্যালঘুদের জীবন বিপন্ন হচ্ছে। রংপুরের তারাগঞ্জে 2 জন এই মব সংস্কৃতির শিকার। বন্ধুরা আমার, এইরকম পরিস্থিতিতে আমরা কামনা করতে পারি না। গত হাসিনার আমলে আপনার ব্যাংকগুলো যারা ঋণ খেলাপি হয়েছে, সেই ঋণ খেলাপি প্রায় 3 লক্ষ, 3.5 লক্ষ হাজার কোটি টাকা, 3.5 লক্ষ হাজার কোটি টাকা ঋণ খেলাপিদের রিশিডিউল করে তাদেরকে আবার নবায়ন করা। আবার এই সরকারের আমলে প্রায় 1.5 লক্ষ ঋণ খেলাপি নবায়ন করা। তো এইটা জনগণকে এটা প্রত্যাশা করে এই সরকার তাদের দৃঢ় পদক্ষেপ দিয়ে যারা ঋণ খেলাপি, যারা রাষ্ট্রের টাকা, জনগণের টাকা যারা লুট করে বাজার করেছে, তারাই হয়েছিল ঋণ খেলাপি। এত টাকা, প্রায় 3.5 লক্ষ কোটি টাকা তাদের রিসিভিং করার সুযোগ দিয়েছিল হাসিনা। তাদেরকে নবায়ন করা হয়েছে, তারা সেই টাকা পরিশোধ করেনি। আবার 1.5 লক্ষ কোটি টাকা নতুন করে কেন রিসিভিং করা হয়েছে, কেন নবায়ন করা হয়েছে? আজকে বাংলাদেশ ব্যাংক, আজকে আর্থিক যে সমস্ত মনিটরিং পর্যবেক্ষণ যে সমস্ত সংগঠন আছে, তারা আজকে কি ভূমিকা রাখছে, তারা কি কাজ করছে? আজকে একের পর এক ব্যাংক রুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, যারা বহিউদ্দিন খান আলমগীরের মতো দুর্বৃত্ত ধরনের মানুষ, যারা ফার্মার ব্যাংক করে, তারপরে পদ্মা ব্যাংক করে টাকা লুটেছে, সেই সমস্ত মালিকদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় নিয়ে এসে আসুন। যারা জনগণের টাকাকে লুট করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার করুন। কিন্তু জনগণের টাকা যাতে ফেরত যায়, এটারও ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পদক্ষেপের মধ্য দিয়ে নিতে হবে। না নিতে পারলে এই দেশে আমাদের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে। শুধুমাত্র আপনার যদি